আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন আমাদের ক্লাসে আসবো। প্রতিদিনের মতো আজকেও আমরা 1 আওয়ার স্টাডিকে ধন্যবাদ জানাবো, কেননা 1 আওয়ার স্টাডি আমাদেরকে ওয়ার্ডপ্রেস শেখার একটা সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছে, এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের 1 আওয়ার স্টাডির পরিকল্পনা শুধুমাত্র আমি আপনি বা গোটা কয়েক মানুষের না। আমরা পরিকল্পনা নিয়েছি 1000 মানুষকে ফ্রিতে কিছু শেখাবো এবং তাদের জীবনের চলার যে একটা পরিবর্তন আনবো আমরা ইনশাল্লাহ। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা লাগবে। আপনারা যেরকম শেখার জন্য খুবই ডেডিকেটেড, এরকম আপনার মতো আপনার পারিপার্শ্বিক যারা আরও এরকম আগ্রহী আছে তাদেরকেও আমাদের ব্যাপারটা জানাবেন, যাতে করে নিজে শেখার পাশাপাশি আপনার পারিপার্শ্বিক সবাই এই জ্ঞানটুকু নিতে পারে। আমরা আমাদের ক্লাসের মূল অংশে চলে যাচ্ছি। প্রথমে আমি আমার পরিচয় দিই। আমি শফিকুল ইসলাম, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। 1 আওয়ার স্টাডিতে আপনাদের সাথে রয়েছি ট্রেনার হিসাবে আমি, এবং এখানকার ওয়েব ডেভেলপার। লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্ট বাংলাদেশ সরকারের একটি প্রজেক্ট ছিল, সেখানকার সিনিয়র ট্রেনার। টেকনিবিডি টোটাল আইটি সলিউশন, সেখানকার চিফ টেকনিক্যাল অফিসার অর্থাৎ সিটিও। এছাড়াও বেশ কিছু প্রজেক্টে যুক্ত রয়েছে। আমাদের আজকে চতুর্থ ক্লাসের বিষয়গুলো ছিল আমরা একটি পূর্ণাঙ্গ হোম পেজ তৈরি করে ফেলবো। মানে এতদিন পর্যন্ত যা করেছি সেগুলো কোনোটাতে আমাদের পূর্ণাঙ্গ কোনো ওয়েবসাইট মনে হয়নি। আমরা পোস্ট তৈরি করেছি, থিম ইনস্টল করেছি, প্লাগইন ইনস্টল করেছি, কিন্তু কোনো কখনোই আমরা একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইটে যা যা থাকা দরকার, একটা ওয়েবসাইটের সুন্দর একটা লুক থাকা দরকার, সেটা দেখিনি। কিন্তু আজকের ক্লাসে আমরা যেটা করব, একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট আমরা করে দেখব। সুন্দর একটি ওয়েবসাইট আমরা বানায় ফেলবো আজকের ক্লাসের মধ্যে থেকেই। শুরুতে গতদিনে একটু সমস্যা ছিল যে পেজ নিয়ে একটু প্রবলেম, পেজটা আলোচনা করব, তারপর আমি আস্তে আস্তে সামনের দিকে আগাবো। আমাদের সর্বপ্রথম যেটা করা দরকার সেটা হলো আমাদের কন্ট্রোল প্যানেল ওপেন করা। ইতিমধ্যে কন্ট্রোল প্যানেল ওপেন করেছিলাম আমি, সেটাও ক্লোজ করে দিলাম। আপনারা অনেকেই এরকম সমস্যার মধ্যে পড়েছেন ক্লোজ করার সময়। এই সমস্যার সমাধান কিভাবে করতে হবে সেটিও আমি বিগত ক্লাসে আলোচনা করেছি। আমরা আমাদের সি ড্রাইভ থেকে আমাদের নির্দিষ্ট ফাইলটি ওপেন করে নিচ্ছি। এই হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেল ওপেন করার পাশাপাশি আমাদেরকে অ্যাপাচি এবং মাই এসকিউএল সার্ভার দুটাকে রান করতে হবে। আমাদের এটা চালু রয়েছে। এখন আমাদের অ্যাডমিনে ক্লিক করলে কি হবে, অ্যাডমিনে ক্লিক করলে আমাদের হচ্ছে ড্যাশবোর্ড চলে আসবে। আমরা যেহেতু গত কয়েকটি ক্লাসে দেখতেছি যে লোকাল হোস্টের পরে প্রজেক্টের মধ্যে আমাদের সব প্রজেক্টসগুলো রয়েছে। এখানে ক্লিক করলাম, আমাদের দুইটা প্রজেক্ট এখানে রয়েছে, একটা হলো বুক আর একটা হলো 1 আওয়ার স্টাডি। তো আমরা যদি বুক দেখতে চাই তাহলে বুকের উপরে ক্লিক করব, তাহলে আমরা দেখতে পাবো আমাদের ওয়েবসাইট। এই হচ্ছে আমাদের বানানো ওয়েবসাইট ছিল। কিন্তু ভালো ভালো ওয়েবসাইট তো এরকম না, আরও সুন্দর সুন্দর দেখা যায়। আমাদের মনে তো হিংসে হয়, এত সুন্দর ওয়েবসাইট তারা কিভাবে বানায়। কিন্তু আজকের ভিডিও দেখার পরেই ইনশাল্লাহ আমি আপনি সবাই ওই রকম সুন্দর সুন্দর ওয়েবসাইট বানাতে পারবো। এখান থেকে আমাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য যেতে হবে আমাদের নির্দিষ্ট ইউআরএল, এরপরে ডাব্লিউপি অ্যাডমিন, এখানে যেয়ে আমাদের লগ ইন করতে হবে। আমাদের ইউজার নেম ছিল অ্যাডমিন এবং আমাদের পাসওয়ার্ড ছিল 123456। আমরা লগ ইনে ক্লিক করলাম, আমাদের ড্যাশবোর্ডটি লগ ইন হয়ে গেল। ড্যাশবোর্ডটি লগ ইন হওয়ার পরে আমাদের যেহেতু পেজ নিয়ে কথা বলবো, আমরা চলে যাব সাইড বারে। এটা হলো আমাদের সাইড বার। এখানে পেজেস যে অপশন আছে এর পাশে অল পেজেস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সব পেজের তালিকা দেখতে পারবো। এখানে আমাদের দুইটি পেজ রয়েছে, আমাদের আরও পেজ তৈরি করব। ধরেই নিই আমরা একটা হোম পেজ নামে পেজ তৈরি করব। তাহলে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করলে নতুন পেজ বানানোর অপশন চলে আসবে। এখানে টাইটেল দেব, সব কিছুরই একটা টাইটেল থাকা দরকার। আমার আপনার নামই আমাদের টাইটেল। যেমন এই পেজের টাইটেল হবে কি, হোম পেজ। এখানে কিছু কন্টেন্ট লিখব, দিস ইজ হোম পেজ। এখন এটা লেখার পর আমাদের সাইডে ডান পাশে যে অপশনগুলো আছে এখান থেকে দেখতে হবে পেজেসে ক্লিক করবো। এখানে দুইটা অপশন আছে, ব্লক এবং পেজেস। ব্লকটা কি, ব্লকটা হলো এই যে আমরা এখানে এডিট করতেছি, এখানকার অপশনগুলো এখানে আছে। ফন্ট সাইজ এখান থেকে বাড়াইতে পারবো, লার্জ করে দিলাম, বড় হয়ে গেল এইভাবে। আর পেজের মধ্যে এই টোটাল পেজ যে আমি কি করব, পেজটাকে আমি পাবলিশ করব নাকি ওই পেজে অন্য কোনো সেটিং করবো সেগুলা দেখেন। প্রথমেই আছে স্ট্যাটাস অ্যান্ড ভিজিবিলিটি। এখান থেকে যদি পাবলিক থাকে তাহলে এটা পাবলিক হবে। তারপরে পারমালিঙ্ক, আমরা যেরকম google.com একটা ওয়েবসাইটে যাই, ইউআরএল থাকে, ইউআরএল এর পরের অংশ আমাদের এটার ইউআরএল হলো লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্ট স্ল্যাশ বুক।
এর পরের অংশগুলো হচ্ছে পার্মালিঙ্ক অথবা স্ল্যাগ। এই হচ্ছে আমাদের স্ল্যাগ। এখানে স্ল্যাগ আছে পেজ আইডি সামথিং এরকম। এটা ইচ্ছা করলে এডিট করা যায়, না হলে সমস্যা নাই, এডিট না করলেও কোনো প্রবলেম হয় না। এরপরে ফিচার ইমেজ থেকে ইমেজ যুক্ত করা যায়। মানে এই পেজের মধ্যে কি থাকবে এটা যদি আমি ছবি দেখেই এক নিমেষে বলে দিতে পারি যে এই পেজের মধ্যে এই ধরনের জিনিস আছে, এটা হচ্ছে মূলত ফিচার ইমেজ। ফিচার ইমেজে ক্লিক করলে আমাদের একটা মিডিয়া উইন্ডো বা ডায়ালগ বক্স চলে আসবে। আমরা যদি নতুন ছবি আপলোড করতে চাই, যেহেতু ফিচার ইমেজ আপলোড করতে হবে, নতুন ছবি আপলোড করতে চাইলে এখানে আপলোড ফাইলে ক্লিক করব। অলরেডি এখন আমাদের অ্যাক্টিভ আছে আপলোড ফাইলস, পাশাপাশি দেখতে পাচ্ছি মিডিয়া লাইব্রেরি। এখানে আমরা বিগত দিনে যা যা ফটো বা মিডিয়া আপলোড করব সবগুলো এখানে জমা হবে। আমরা আপলোড ফাইলে যাচ্ছি, এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করলে আমাদের আবারও একটা উইন্ডো আসবে, সেখান থেকে যে কোনো ফাইল আমরা ওপেন করতে পারবো। আমি একটা ছবি ওপেন করে নিচ্ছি, ওপেন করলেই এখানে আপলোড হবে। আপলোড হওয়ার পাশাপাশি দেখেন মিডিয়া লাইব্রেরিতে আমাদের ছবিটা কিন্তু চলে আসছে। এর ডান পাশে আবারও দেখতে পাচ্ছি অল্টার টেক্সট, যদি এসইও করতে হয় তাহলে এইগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকে আমাদের এডিট করতে হয়, অনেক কিছু চেঞ্জ করতে হয়, টাইটেল চেঞ্জ করতে পারি, ক্যাপশন দিতে পারি, এগুলো সাধারণত এসইও করার ক্ষেত্রে কাজে লাগে। এরপরে আমরা সেট ফিচার্ড ইমেজ, এইখানে ক্লিক করলে আমাদের ফিচার ইমেজটা সেট হয়ে যাবে। ফিচার ইমেজটা কোথায় দেখা যাবে কিছুক্ষণ পরে আমরা দেখব। এরপর ডিসকাশন মূলত এইখানে এই পেজের মধ্যে আমরা কমেন্ট অপশন রাখবো কিনা, কোনো ইউজার এখানে এসে কমেন্ট করতে পারবে কিনা, এই অপশনটা যদি আমি চালু করে দিতে চাই তাহলে এখান থেকে অ্যালাউ কমেন্টে ক্লিক করব, আর না চাইলে এটা অ্যালাউ করব না। এটার আমি পার্থক্য দেখতেছি। এরপরে পেজ অ্যাট্রিবিউটের মধ্যে অনেক ধরনের অপশন থাকতে পারে। এখানে প্যারেন্ট পেজ আছে, এটা আপাতত আমাদের যেহেতু প্রথম পেজ বানাচ্ছি এটা আমাদের কাজে আসবে না। তাহলে একটা জিনিস খেয়াল করবেন, আমাদের এখানে কমেন্ট অপশন অফ আছে, আমরা দেখতে যাচ্ছি আমাদের পেজটি কেমন দেখায়। তাহলে এখান থেকে আমরা প্রিভিউতে ক্লিক করব। ক্লিক করলে কোন মোডে দেখতে চাচ্ছি, এটা কি ডেস্কটপে কেমন দেখাবে সেটা দেখতে চাচ্ছি, ট্যাবলেটে নাকি মোবাইলে, আমি চাচ্ছি ডেস্কটপের মতো করে। তাহলে নতুন ট্যাবে আমাদের ফাইলটি দেখা যাবে, যে দেখেন এখানে হোম পেজ দেখা যাচ্ছে, আমাদের ফিচার ইমেজটা এখানে দেখা যাচ্ছে, এরপরে দিস ইজ হোম পেজ দেখা যাচ্ছে। এ হচ্ছে আমাদের প্রিভিউ দেখা শেষ হলে সব ঠিকঠাক থাকলে আমরা কী করবো, এটাকে পাবলিশ করে দেবো। পাবলিশ করার জন্য কী করতে হবে, পাবলিশে ক্লিক করতে হবে। আমি আরেকবার কনফার্মেশন করব, পাবলিশে ক্লিক করব, তাহলে আমাদের পেজটা পাবলিশ হয়ে যাবে। আমরা এখান থেকে ভিউ পেজ এটাতে ক্লিক করলে আমাদের পেজটাকে দেখতে পারবো। আমাদের এই পেজের মধ্যে এখন পর্যন্ত কমেন্ট অপশন অফ করা আছে। আমরা যদি এডিট মোডে এসে আমরা আরেকবার আমাদের অ্যালাউ কমেন্টস এটা অন করে দেব, এটা অন করে দিয়ে যদি আপডেট করি তাহলে আমরা এই পেজে কমেন্ট করার অপশন পাবো। রিফ্রেশ করলাম, দেখেন এখানে কিন্তু কমেন্ট করার জন্য একটা বক্স চলে আসছে। এই হচ্ছে ডিসকাশন অপশন। আমরা এইভাবে অনেক পেজ তৈরি করতে পারবো আশা করি। পেজ করার পরে আমাদের যে হোম পেজ করলাম, হোম পেজটা আমরা কোত্থেকে দেখবো, আমরা যদি আমাদের ওয়েবসাইটে ঢুকতে চাই প্রজেক্টসের পরে বুকে যাইতে হবে। এটা কোত্থেকে করবো, আমরা এখানে এসে আমাদের লিঙ্কটাকে পেস্ট করে দিচ্ছি, localhost/project/book, এন্টার চাপলাম। এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, কিন্তু আমরা যে মাত্র পেজ বানালাম হোম পেজ, সেই হোম পেজটা কোথায় এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো হোম পেজ আমরা কিভাবে দেখব, হোম পেজ দেখার জন্য আমাদের নির্দিষ্ট একটি ইউআরএলে যেতে হচ্ছে, এটা খুবই কষ্টকর একটা ব্যাপার। আমরা চাচ্ছি ওয়েবসাইটের উপরেই সুন্দর করে সব পেজগুলোকে লিস্ট আকারে রেখে দেওয়া। এটা যদি করতে পারি তাহলে আমাদের সুন্দর একটি ওয়েবসাইট হবে, আমরা যে কোনো পেজে ইচ্ছা করলেই যাইতে পারবো। আচ্ছা, এখন আমরা আমাদের উপরে যে সব লিঙ্কগুলোকে রাখবো, কতগুলো আমাদের পেজ আছে সব পেজগুলোকে রাখবো, সেটা রাখা যেতে পারে মেনুর মাধ্যমে। মেনু নিয়ে আমি এর আগে আলোচনা করিনি। মেনু কোথায় পাবো, মেনুতে যাওয়ার জন্য আমাদেরকে যেতে হবে ড্যাশবোর্ডে, আর ড্যাশবোর্ডে সরাসরি যাওয়ার জন্য WP অ্যাডমিন, এইখানে গেলে আমরা সরাসরি ড্যাশবোর্ডের মধ্যে প্রবেশ করতে পারবো। এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ড থেকে আমরা যাব অ্যাপিয়ারেন্সে, সাইড বার থেকে, এরপরে আমরা চলে আসবো মেনুতে চলে আসলে আমাদের এখানে দেখা যাচ্ছে একটি মেনু নাই, আমরা নতুন করে মেনু তৈরি করব। মেনুর মধ্যে কী কী আছে, এখানে বেশ কিছু আইটেম আছে, এই আইটেমগুলোকে আপনি মেনুর মধ্যে সেট করতে পারবেন। তারপরে যেহেতু কোনো মেনুই নেই এজন্য কোনো অপশন আপনি দেখতে পাচ্ছেন না, তাহলে নতুন মেনু তৈরি করব। এখানে আমি নাম দিচ্ছি মেইন মেনু, মানে অরিজিনাল আমাদের প্রধান মেনু, এটা এরকম করলাম। এরপরে আমরা কি করব, প্রাইমারি মেনু হিসেবে এটাকে সেট করে দিব। ক্রিয়েট মেনুতে ক্লিক করব, তাহলে আমাদের একটি মেনু তৈরি হবে। এখন মেনুর মধ্যে কোনো আইটেম নাই, আমরা আইটেম যুক্ত করার জন্য আমরা কিন্তু দুইটা পেজ তৈরি করেছি। আগে একটা স্যাম্পল পেজ ছিল, আর একটা পেজ কি তৈরি করলাম, হোম পেজ।
আমরা এই দুইটাকে মার্ক করব, এরপরে অ্যাড টু মেনুতে ক্লিক করব। তাহলে আমাদের এখানে দুইটা লিঙ্ক যুক্ত হয়ে যাবে। এরপরে আমরা এখান থেকে সেভ করব। সেভ করলে আমাদের মেনুটা এখন দেখা যাবে আমাদের হোম পেজে। আমরা হোম পেজে যাচ্ছি। হোম পেজে যাওয়ার পরে এই হচ্ছে আমাদের হোম পেজ। রিফ্রেশ করব। রিফ্রেশ করলে আমরা দেখতে পাচ্ছি হোম পেজ এবং স্যাম্পল পেজ। খুবই সহজেই আমরা দুইটা পেজকে এখানে নিয়ে চলে আসলাম। এখন হোম পেজে ক্লিক করলাম। হোম পেজে ক্লিক করলে এ হচ্ছে আমাদের সদ্য বানানো হোম পেজ। আবার যদি স্যাম্পল পেজে ক্লিক করি তাহলে এ হলো আমাদের স্যাম্পল পেজ। আবার আমরা আমাদের প্রধান পেজে চলে আসতে পারি, যেখানে আমাদের অনেকগুলো ব্লগ থাকবে। আমরা এইভাবে মেনু যুক্ত করতে পারি। আমরা অনেক ধরনের ওয়েবসাইট দেখি, যে ওয়েবসাইটের মধ্যে এখানে কিন্তু পোস্ট আছে। আমরা একটা যদি নতুন পোস্ট তৈরি করে দেখাই, যে এখানে একটা পোস্ট ক্লিক করব, অ্যাড নিউতে ক্লিক করব, অ্যানাদার পোস্ট টাইটেল পাবলিশ করে দিচ্ছি, পাবলিশ। এখন যদি হোম পেজে রিফ্রেশ করি, মূলত হোম পেজ আমাদের এইটা। রিফ্রেশ করলাম, রিফ্রেশ করে দেখতে পাচ্ছি আমাদের সব সময় সর্বশেষ পোস্ট যা করতেছি সেগুলো এখানে চলে আসতেছে। এখানে আমাদের কোন কোন পোস্ট রাখবো, অথবা আমরা যে প্রধান পেজে আছে সেই পেজে আমি কোনো পোস্ট রাখতে যাচ্ছি না। যেমন দেখেন, technivity.com-এ যদি আমরা প্রবেশ করি, প্রথম পেজে কিন্তু আমরা কোনো রকমের পোস্ট দেখতে পাবো না। প্রথম পেজে সুন্দর করে কিছু লেখা আছে, সার্ভিসেস লেখা আছে, এখানে কোনো পোস্ট নাই। পোস্টের জন্য আমাদের অন্য কোথাও যেতে হচ্ছে, কিন্তু আমাদের পেজে সবসময় পোস্টগুলাই আসতেছে। এগুলো আমরা কীভাবে সরাতে পারি? এটাকে বলা হয় হোম পেজকে ডিফাইন করা। আমাদের এইটা ডিফল্টভাবে হোম পেজ আকারে আছে। আমরা চাচ্ছি আমাদের পেজটাকে, আমাদের যে কোনো নির্দিষ্ট পেজকে হোম পেজ আকারে প্রকাশ করতে চাচ্ছি। তাহলে আমরা কোনটাকে হোম পেজ বানাবো? আমরা যে মাত্র বানালাম হোম পেজ, সেটাকে হোম পেজ আকারে আমরা বানিয়ে নিব। এটার জন্য আমাদেরকে যেতে হবে অ্যাপিয়ারেন্সে। আমরা ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে আসার পরে আমরা চলে যাব সেটিংয়ে। আবার যদি রিডিংয়ে আসি, রিডিংয়ে আসলে আমরা হোম পেজ সেট করার একটা অপশন পাবো। রিডিং সেটিং ইওর হোম পেজ ডিসপ্লে, লেখা আছে ইওর লেটেস্ট পোস্ট। আমরা এখানে লেটেস্ট পোস্টগুলোই কিন্তু দেখতে পাচ্ছি। আমরা যদি নির্দিষ্ট কোনো পেজকে করতে চাই তাহলে কি করতে হবে? এই স্ট্যাটিক পেজ, এটাতে ক্লিক করব। এখন হোম পেজ আকারে আমরা চাচ্ছি হোম পেজকে সিলেক্ট করতে, আর পোস্ট পেজ আকারে আমরা যে কোনো একটা পেজকে সিলেক্ট করতে পারি। আর সিলেক্ট না করলে র্যান্ডমাইজ অটোমেটিক্যালি এটা কাজ করবে। আমরা সেভ চেঞ্জে ক্লিক করলাম। সেভ চেঞ্জে ক্লিক করার পরে এখন আমরা হোম পেজে যাব। আমাদের এটা হচ্ছে হোম পেজ, প্রজেক্ট বুক। আমরা যদি এখন রিফ্রেশ করি, আমাদের হোম পেজটাই কিন্তু আমাদের মেইন পেজ আকারে দেখাবে। দেখতে পাচ্ছি আমাদের হোম পেজটা মেইন পেজ হিসাবে আমাদেরকে দেখাচ্ছে। এই হচ্ছে আমাদের হোম পেজ। তো এভাবে আর কতদিন পেজ বানাবো? আমরা এখন চাচ্ছি খুবই সহজ উপায়ে টোটাল একটা ওয়েবসাইটকে বানায় ফেলবো, মানে আমাদের সবার জন্য উন্মুক্ত করে ফেলতে পারবো খুবই সহজে। আমরা জানি যে আমাদের পেজের যদি জেনারেলি বড় বড় কোনো পরিবর্তন চাই, সেক্ষেত্রে অনেক সময় থিমের উপরে ভিত্তি করতে হয়। অনেক থিম অনেক অপশন চালু থাকে, অনেক থিমে অনেক অপশন চালু থাকে না। তাহলে আমাদের জন্য কি হবে? একটা ভালো থিম চয়েস করতে হবে সর্বপ্রথম। আমরা যদি ভালো কোনো ওয়েবসাইট বানাতে চাই, ফার্স্ট অফ অল আপনাকে ভালো একটা থিম চয়েস করতে হবে। থিমের জন্য আমরা থিমসে যাচ্ছি। আমাদের জন্য অনেক ফ্রি থিম, ভালো ভালো থিম রয়েছে, সেখান থেকে আমরা একটা থিম ইনস্টল করে ফেলবো। আপলোড থিম থেকে আমরা জানি আপলোড করে থিম ইনস্টল করতে হয়। আমরা যে থিমটা ইনস্টল করতে চাচ্ছি, আমি এখানে লিখে সার্চ করি। খুবই সুন্দর একটি থিম, জাকরা এই নামে যে থিমটি রয়েছে, সেই থিমটা আমাদের জন্য বোঝার জন্য খুবই সহজ হবে এবং সুন্দর একটি থিম। আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করব। ইনস্টল হতে কিছুটা সময় লাগবে। অনেক সময় দেখা যায় আমরা ওয়েবসাইট বানানোর সময় একদম শুরু থেকে যদি বানাইতে যাই স্ক্র্যাচ থেকে, সেক্ষেত্রে অনেক কঠিন হয়ে যায়। বাট আমরা যদি কোনো থিম অপশন থেকে সরাসরি একটা ভালো ওয়েবসাইট পেয়ে যাই, তারপরে খুব সহজে আস্তে আস্তে আমরা বিভিন্ন অপশনগুলো চেঞ্জ করে, পরিবর্তন করে, এডিট করে আমাদের সুন্দর একটা ওয়েবসাইট দাঁড় হয়ে যাবে তখন। যেটা আমরা হয়তো বা ভাবতেও পারছি না যে কোড ছাড়া এত সুন্দর ওয়েবসাইট আপনি কীভাবে সম্ভব এতটা দ্রুত মাত্র 4 দিনের ক্লাসেই আপনি বানিয়ে ফেলতে পারবেন। ওয়ার্ডপেজের জনপ্রিয়তা আমরা গত কয়েকটি ক্লাস থেকে সবাইকে বোঝানোর চেষ্টা করতেছি। বর্তমান সময়ে সারা বিশ্বের 40% ওয়েবসাইট কিন্তু ওয়ার্ডপেজ দিয়ে বানানো। যেখানে 100টা ওয়েবসাইট থাকবে, সেই 100টার মধ্যে 40টি ওয়েবসাইট ওয়ার্ডপেজ দিয়ে বানানো। এবং মার্কেট প্লেসে এই কাজের অনেক ডিমান্ডও রয়েছে এবং কাজও রয়েছে, অনেক কাজ রয়েছে। আপনি যদি ভালো অপটিমাইজ করে আপনি কাজ করতে পারেন, ভালোভাবে কাস্টমাইজ করতে পারেন, তাহলে আপনার মূল্য দিক কোথায় আছে আপনি কাজ শেখার পরেই বুঝতে পারবেন।
ওকে, আমাদের ইতিমধ্যে ইনস্টল হয়ে গেছে। আমরা এখান থেকে অ্যাক্টিভেটে ক্লিক করব। অ্যাক্টিভেটে ক্লিক করলে আমাদের এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাক্টিভেট হয়ে গেলে আমি বলেছিলাম যে বিভিন্ন থিম বা প্লাগইন ইনস্টল করার পরে অনেক ধরনের অপশন এখান থেকে আমাদের সরাসরি দেখা দেয় যে ভাইয়া কি স্যার আপনি এই কাজটা করেন, আপনার জন্য এখন এই কাজটা করা দরকার। এভাবে আপনাকে তারা ডিরেকশন দিবে। আমাদেরকে এখানে কি ডিরেকশন দিচ্ছে, ওয়েলকাম। ওয়েলকামের পরে বলতেছে গেট স্টার্টেড উইথ জাকরা। আমরা এইটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদেরকে, আমরা অলরেডি কিন্তু ইনস্টল করেছি, ইনস্টল করার পরে অ্যাক্টিভেট করেছি। এখন যদি আমাদের পেজকে দেখি কেমন দেখা যায় দেখি তো, আমাদের পেজে কিছুটা পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে। আমাদের এখানে দেখতে পাচ্ছি হোম পেজের পাশে কোনো বাটন বা কোনো লেখা ছিল না, এখন পাশে অনেক কিছু লেখা চলে আসছে। আমরা আরও পরিবর্তন করব, একটু আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। আমরা চলে আসলাম ডেমো ইম্পোর্টার। ডেমো ইম্পোর্টার হচ্ছে অসাধারণ একটি টুল। সাধারণত অনেক বড় বড় থিমগুলোর জন্য ডেমো ইম্পোর্টার অনেক কন্টেন্ট বানিয়ে রাখা হয়। আমরা এখান থেকে এক ক্লিক করলে আমাদের পূর্ণাঙ্গ ওয়েবসাইট নিমিশেই হয়ে যায়, জাস্ট এক ক্লিক। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি হচ্ছে ফ্রিতে আছে, বাকিগুলো প্রিমিয়াম। আমরা যদি এই ওয়েবসাইট এরকম যে লুক দেখা যাচ্ছে, এই লুকওয়ালা ওয়েবসাইট যদি আমরা সেট করতে যাই আমাদেরকে টাকা গুনতে হবে। আর একটু কাজ ভালো জানলে আমরা এটাকেই অপটিমাইজ করে, এটাকেই কাস্টমাইজ করে আমরা এরকম বানায় ফেলতে পারবো। আমরা এই এজেন্সি যেটা রয়েছে এটাই ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার সময় আমাদের কিছু কথা বলতেছে, কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলে এখানে যে বিশাল ডেটা রয়েছে, ডেটার ভান্ডার রয়েছে, এই ডেটাগুলো আমাদের কম্পিউটারে বা আমাদের সার্ভারে ইনস্টল হতে থাকবে। কিছুটা অবশ্যই সময় লাগবে। এত সময় নিচ্ছে কারণ হচ্ছে এর মধ্যে অনেক অপশন রয়েছে। সব অপশনগুলো, যেমন এখানে 3টা প্লাগইন রয়েছে, 3টা প্লাগইন এই ইম্পোর্ট করতে গেলে বা এটার জন্য 3টা প্লাগইন প্রয়োজন, সেই 3টা প্লাগইনও এখানে ইনস্টল হবে। অনেক কিছু একসাথে ইনস্টল হবে। আসলে এক ক্লিক করলে কাজ হয়ে যাবে, এই জন্য আপনাকে একটু সময় দিতেই হবে আমাদের। এছাড়া দ্বিতীয় কোনো অপশন এখানে নেই। আমরা ড্যাশবোর্ডে আসি। ড্যাশবোর্ড থেকে আমরা আরেকটা বিষয় দেখি, সেটা হলো আমাদের যে ক্যাটাগরি রয়েছে, আমরা ক্যাটাগরি নিয়ে আলোচনা করিনি। আমরা আমাদের ড্যাশবোর্ডে ফিরে আসি। ড্যাশবোর্ডে আসলে আমরা যখন পেজ বা পোস্ট তৈরি করব, এই নিচে দেখতে পারবো আমাদের ক্যাটাগরি নামে একটা অপশন আছে। আমাদের পোস্টগুলো কোন কোন ক্যাটাগরিতে হবে এগুলো এখান থেকে আমরা সেট করতে পারি। আমাদের বাই ডিফল্ট এখানে আনক্যাটাগরিজ নামে একটা অপশন আছে। আমরা নতুন নতুন প্লাগইন এখান নতুন নতুন আমরা ক্যাটাগরি এখানে সেট করতে পারি। যেমন ধরেন বাংলাদেশ, এখান থেকে আমরা অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলে এখানে আমাদের নতুন ক্যাটাগরি সেট হয়ে যাবে। আমরা যখন পোস্ট তৈরি করব নতুন নতুন, ওই পোস্ট তৈরি করার সময় অ্যাড নিউতে ক্লিক করি এবং মাঝে মাঝে দেখে আসি আমাদের ইম্পোর্টের কী অবস্থা। বাংলাদেশ পোস্ট, এরপরে এখান থেকে আমরা কন্টেন্টটা লিখে দিই, কন্টেন্ট। এরপরে আমরা যদি এই পাশে আসি পোস্টের অপশনে, ক্যাটাগরি নামে একটা অপশন পাবো। আমাদের এই পোস্টটা মূলত কোন ক্যাটাগরি হবে, আমরা নিউজ পেপারে যেমন আমরা বাংলাদেশ ক্যাটাগরিটা সিলেক্ট করে আমরা পাবলিশ করে দিচ্ছি। নিচে আমরা এখানে ফিচার ইমেজ যুক্ত করতে পারি। ফিচার ইমেজ দিয়ে বোঝানো হবে এটা আসলে কোথায় যাবে। এই যে আমরা দেখতে পাচ্ছি এতক্ষণ আগেও কিন্তু, মানে কিছুক্ষণ আগেও আমাদের এই ছবিগুলো ছিল না। আমরা যখন থিমের সব ডেটাগুলো ইম্পোর্ট করতেছি, এই ডেটাগুলো আমাদের এখানে অটোমেটিক্যালি চলে আসতেছে। এই জন্য মূলত আমাদের একটু সময় লাগতেছে। নোরি, এখন আমরা এটাকে পাবলিশ করে দিলাম। পাবলিশ করলে দেখা যাবে আমাদের বাংলাদেশ পোস্টটা কোন ক্যাটাগরির মধ্যে থাকবে, বাংলাদেশ নামেই একটা ক্যাটাগরির মধ্যে থাকবে। যদি আমরা বিডি নিউজ 24-এ ঢুকি আবারও, তারপরে দেশ বিদেশ, বিজনেস, ক্রিকেট, টিউব, অনেক ধরনের ক্যাটাগরি থাকতে পারে। একটা আমরা যদি নিউজ পত্রিকা ধরি, এমনি ফিজিক্যাল যে পত্রিকাগুলো থাকে ছাপা পত্রিকা, সেই পত্রিকাগুলোতে অনেক ক্যাটাগরি থাকে। ঠিক একই রকমভাবে অনলাইন পত্রিকাতেও অনেকগুলো ক্যাটাগরি থাকে, যাতে করে আমরা সহজেই যেতে পারি। যেমন দেখেন আজকে আমরা একটু ক্রিকেট সম্পর্কে ইনফরমেশন চাচ্ছি, ক্রিকেটে ক্লিক করলাম, তাহলে ক্রিকেট সম্পর্কে সব ধরনের পোস্ট এখানে আমাদের দেখা যাচ্ছে। তো আমরাও যখন আমরা বাংলাদেশে ক্লিক করব, বাংলাদেশ সংক্রান্ত যত পোস্ট আছে সব পোস্টগুলো আমরা একসাথে পাবো। এই জন্যই মূলত আমাদের ক্যাটাগরি সিস্টেমটা করতে হয়। এখনও ইম্পোর্ট হচ্ছে। ওকে, এখন আমরা আমাদের হোম পেজে যাই। হোম পেজটা হচ্ছে এইটা। হোম পেজে গেলে আমরা আশা করতে পারি আমাদের ওয়েবসাইটটা চেঞ্জ হয়ে গেছে। আমরা কি কোনো কোডিং করেছি? আমরা কোনো রকমের কোডিং করিনি, বাট ম্যাজিক্যালি আমাদের সামনে সুন্দর একটি ওয়েবসাইট তৈরি হয়ে গেল। এবং এটা শুধুমাত্র কম্পিউটারের জন্য না, মোবাইলের জন্য 100% রেসপন্সিভ একটা ওয়েবসাইট কিন্তু তৈরি হয়ে গেল। এরকম শুধুমাত্র এই যে জাকরা শুধু তা না, এরকম অনেক প্লাগইন বা অনেক ধরনের থিম আছে যেগুলো দিয়ে এই কাজগুলো করা যায়। আমরা এখান থেকে যদি মোবাইলে দেখতে চাই, দেখেন কম্পিউটার থেকে মোবাইলের স্ক্রিন কেমন দেখা যাবে সেটাও আমরা দেখতে পারি। আমি আপনি কোনো কোড জানি না, কিন্তু এরকম একটা ওয়েবসাইটের মালিক যদি আমি আপনি হইতে পারি, তাহলে আপনার বন্ধুদেরকে কিন্তু আপনি তকমা লাগাই দিতেই পারেন যে দেখো আমি কি সুন্দর ওয়েবসাইট বানাতে পারছি। এখন আমাদের কাজ হচ্ছে, আমাদের প্রতিষ্ঠানের নাম তো জাকরা না,
বা আমি আর আপনার নাম তো জাকরা হবে না, অন্য কোনো নাম হবে, এগুলা কিভাবে চেঞ্জ করব? আমাদের ওয়েবসাইটের মোস্ট বিষয়গুলা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো চেঞ্জ করার জন্য কাস্টমাইজ নামে একটা অপশন পাবো লগ ইন করার পরে। যদি লগ ইন না করি তাহলে পাবো না। আমি দেখেন লগ আউট করে দিচ্ছি, ডান পাশ থেকে লগ আউটে ক্লিক করলাম। লগ আউটে ক্লিক করলে আমার এখানে লগ আউট হয়ে যাবে। এখন যদি আমাদের হোম পেজে যাই, হোম পেজে গেলাম, হোম পেজে গেলে কিন্তু আপনার উপরে একটা বর্ডার লাইন ছিল, সেই লাইনটা কিন্তু এখন দেখতে পাচ্ছেন না, কিন্তু কিছুক্ষণ আগেও সেখানে ছিল। এখন শুধু আমরা ওয়েবসাইটে দেখতে পাচ্ছি। তাহলে আমরা নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য কি করব, বা আমরা যখন এডিট করতে যাব তাহলে কি করব, ডাব্লিউপি অ্যাডমিনে ক্লিক করব। অ্যাডমিনে ক্লিক করার পরে আমাদেরকে যথারীতি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। লগ ইন করলাম। লগ ইন করলে আবার দেখা যাবে আমরা যখন হোম পেজে আসবো, হোম পেজে আসলে আমাদের উপরে সেই বর্ডারটা দেখা যাবে। এই বর্ডারের মধ্যেই কাস্টমাইজ নামে অপশন আছে। এছাড়াও আরও এক জায়গায় কাস্টমাইজ নামে অপশন আছে, সেটা হলো অ্যাপিয়ারেন্সের মধ্যে আপনি থিমসের নিচেই রয়েছে কাস্টমাইজ, এইটা এখান থেকেও ক্লিক করতে পারেন, আবার এখানে এসেও ক্লিক করতে পারেন। অপশনাল দুইটাই আছে, দুইটার মধ্যে যেটা আপনার ভালো লাগে সেটাই ক্লিক করবেন। এখন দেখেন আমরা মূলত কাস্টমাইজ করা শুরু করব। এতদিন যে আমরা শিখেছি সেগুলো ছিল শুধুমাত্র বেসিক কাজগুলা। আমাদের বেসিক্যালি আমাদের পেজ কীভাবে তৈরি করব, পোস্ট কীভাবে তৈরি করবো, এইগুলো দেখলাম। এখন আমরা কাজের কাজ করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটের মধ্যে বেশ কয়েক জায়গায় পেন্সিলের আইকন দেখা যাচ্ছে। আমরা ক্লিক করে দেখি কি ঘটে। প্রথম লোগোর কাছে ক্লিক করি, দেখেন এই পাশে কিছু একটা পরিবর্তন হইলো। আমি আরেকবার দেখাই, এখানে ক্লিক করলাম, এখানে কিছু একটা পরিবর্তন হইলো। এখানে দেখা যাচ্ছে সাইট আইডেন্টিটি লোগো, এখান থেকে আমরা লোগো চেঞ্জ করতে পারবো। আবার এখানে আমরা আইকন চেঞ্জ করতে পারবো। এটা হলো ফ্যাব আইকন বলে বা ফেভারিট আইকন বলে। ফেভারিট আইকনটা দেখেন আমাদের একদমই উপরে এখানে দেখা যায়, যেটা হচ্ছে খেয়াল করলে দেখবেন এইখানে আমাদের ফ্যাব আইকনটা এখানে দেখা যাচ্ছে। আমরা যে এটা এক ক্লিকে আসলাম, অনেক ওয়েবসাইটে এই এক ক্লিকে আসার অপশন নাও থাকতে পারে। তাহলে আপনি কিভাবে লোগোগুলো চেঞ্জ করবেন? আমরা তো শুধুমাত্র এই একটা থিম দিয়েই বড় হয়ে যাব না, ডেভেলপার হবে না। আমরা আস্তে আস্তে বা অনেক নতুন নতুন থিম ইউজ করতে পারি। এই জন্য আপনাদেরকে যেতে হবে প্রথম অপশন, যেখানে আমরা প্রথমে ছিলাম। এখানে আমরা নিচে আসবো, নিচে আসতে আসতে চেষ্টা করব হেডার অপশনের মধ্যে আমাদের অনেক ডেটা থাকতে পারে। হেডারে ক্লিক করব। হেডারে ক্লিক করলে দেখবো সাইট আইডেন্টিটি, এক একটা থিমে এক এক রকম অপশন থাকতে পারে। সাইট আইডেন্টিটি যাওয়ার পরে এখান থেকে চেঞ্জ লোগোতে ক্লিক করে আমরা লোগো চেঞ্জ করতে পারি। এখানে আমরা আমাদের লোগো ইউজ করব। দেখেন আমি বলেছিলাম মিডিয়া লাইব্রেরি থেকে যে কোনো লোগো আপনি এখানে ব্যবহার করতে পারেন, কিন্তু নতুন করে আপলোড করতে চাইলে আপলোড ফাইলে ক্লিক করতে হবে। এখান থেকে আমি একটা লোগো ইউজ করব। ডকুমেন্টসের মধ্যে শেয়ার এক্স এবং এর মধ্যে স্ক্রিনশট, এর মধ্যে আমাদের লোগোটি রয়েছে। এই যে গুগলের লোগো, এটা আমরা ওপেন করে নিলাম। আমাদের এটা আপলোড হলো। এটার সাইজ হচ্ছে খুবই কম, 75 পিক্সেল হাইট এবং উইড হচ্ছে 231 পিক্সেল। এখন আমরা সিলেক্ট করলে ছোট্ট একটি লোগো হবে, আমাদের সমস্যা নেই, এটা নিতেই পারি আমরা। এখন দেখেন আমাদের লোগোটা কিন্তু এখানে সেট হয়ে গেল। এখান থেকে দেখতে পাচ্ছি আরও একটা কলমের আইকন। এই কলমের আইকনে ক্লিক করলে কি হবে, আমরা এটাতে চেঞ্জ করলাম লোগো, আর এটাতে চেঞ্জ করবো আমাদের এখানে মেনু। মেনু নিয়ে আমরা কিছুক্ষণ আগেও বলেছি, এখানে আমরা দেখতে পাচ্ছি 4-5টা মেনু আছে। এই মেনুগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। আমরা যদি এখান থেকে এডিট মেনুতে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছি 5টা অপশন এখানে রয়েছে। আমরা এখানে নতুন অপশন যুক্ত করব, নতুন পেজ যুক্ত করব। কিভাবে, যেমন আমাদের একটি পেজ তৈরি করা ছিল হোম পেজ নামে একটি পেজ, সেই পেজটাকে আমরা এখান থেকে যুক্ত করতে পারি। আমরা জাস্ট এখানে ক্লিক করব, আমাদের নতুন করে পেজ এখানে চলে আসবে। এখন পাবলিশ করব। পাবলিশ করলে দেখতে পাচ্ছি হোম পেজ এবং ব্লগ দুইটা পেজই কিন্তু আমাদের এখানে চলে আসছে। এখন আমরা এই হোম পেজে ক্লিক করে দেখি আমাদের পেজটা কেমন দেখা যায়। আমাদের পেজটা দেখা যায়, এই যে দেখেন আমরা ফিচার ইমেজ দিয়েছিলাম, এবার যেটা যা লিখেছিলাম, তারপরে কমেন্ট অপশন অন রেখেছিলাম, এই বিষয়গুলো এখান থেকে দেখতে পাচ্ছি। এরপরে যে অপশনটি রয়েছে সেটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার আমাদের টোটাল ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা। এখান থেকে আমরা ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা রেড করে দিতে পারি। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু ঠিকই লাল হয়ে গেল। এখন আমাদের সবুজ রং এবং লাল রং, লাল সবুজের বাংলাদেশটা আমাদের হয়ে গেল, তাই না? আমরা এখন আসবো সাইড বার লেআউট। সাইড বার কি? সাইড বার আমরা আমাদের ড্যাশবোর্ড থেকে দেখেছি। সাইড বারটা হইলো মূলত একটা ওয়েবসাইটের সাইডের যে কন্টেন্টগুলো থাকে, দেখেন এই যে এই পাশে বাম পাশে যে অপশনগুলো এখানে দেওয়া আছে আলাদা করে, টোটাল কন্টেন্ট থেকে বাম পাশে অপশনগুলোকে আলাদা করে দেখাচ্ছে, এটা হলো মূলত সাইড বার। এই সাইড বারটা কীভাবে রাখবো, এখানে যদিও আমাদের কোনো সাইড বার নেই, আমরা যদি হোম পেজে প্রবেশ করি তাহলে আমরা একটি সাইড বার পাবো। এই হচ্ছে সাইড বার। সাইড বার দেখতে পাচ্ছি এখানে সার্চ করার অপশন, এখানে বেশ কিছু অপশন এখানে দেখা যাচ্ছে। এই সাইড বারটাকে আপনি ডান পাশে রাখবেন নাকি বাম পাশে রাখবেন? ডিফল্টভাবে হয়তো বা বাম পাশে আছে, ডান পাশে আছে। আমরা এখানে ক্লিক করলাম,
দেখেন বাম পাশে চলে আসবে। আমরা সবগুলাই বাম পাশে করে দিই, পেজেস সবগুলো বাম পাশে করে দেবো, তখন দেখবো আমাদের এই যে কন্টেন্টগুলো দেখেন ডান পাশ থেকে ঘুরে বাম পাশে চলে আসছে। এভাবে আমরা পরিবর্তন করতে পারি। আমি ডিফল্ট অপশনটাই আবার রাখি। আমি আজকে এটাও দেখাবো যে আমার ওয়েবসাইট যতটুকু দাঁড় করছি কিন্তু আমি একদমই বেস লেভেলে চলে আসতে চাচ্ছি, সেটা কিভাবে পসিবল এটাও আমি একটু পরেই দেখাবো। এটাও একটা ম্যাজিক্যাল একটা সিস্টেম। আমরা চলে আসবো গ্লোবাল থেকে ফিরে এসে এখন হেডারে যাব। হেডারে আমরা দেখলাম সাইট আইডেন্টিটি, সাইটের লোগো কি হবে এবং সাইটের ফ্যাব আইকন বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। ডেভেলপিং পারপাসে অনেকে এই বিষয়টাকে মিসিং করে। এভাবে আপনি অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। সাইট টাইটেল তো এখান থেকে চেঞ্জ করা এর আগেও দেখেছি, সেটিং থেকে চেঞ্জ করা যায়, এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো। যেমন এখানে দিয়ে দিচ্ছি 1 আওয়ার স্টাডি, এরপর ট্যাগলাইন হচ্ছে আমি বাংলা লিখে দিই, আমার সোনার বাংলা। এখন আমরা এটাকে সেভ বা পাবলিশ করে দেবো। পাবলিশ করলে এখানে চেঞ্জ হয়ে যাবে। আমাদের হোম পেজটা দেখার চেষ্টা করবো। হোম পেজ কোথায় আছে আমাদের? আমাদের হোম পেজ রয়েছে বুক। এখন দেখেন 1 আওয়ার স্টাডি, আমার সোনার বাংলা। আচ্ছা, এখান থেকেও চেঞ্জ করা যায়। তারপরে টপ বার, হেডার টপ বার একদম উপরে, এটা এনাবল করবো কিনা, আমাদের ওয়েবসাইটে বর্তমানে কোনো টপ বার নাই, আমরা টপ বারটা এনাবল করে ফেলি। এখানে আমি আমার সোনার বাংলায় লিখে দিই আমাদের জাতীয় সঙ্গীত। এই হচ্ছে এখানে লিখবো আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। পাবলিশ করে দিই। পাবলিশ করে দেখি আমাদের দেখেন টপ বারের মধ্যে অপশনটা দেখা যাচ্ছে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আপনি এখানে আপনার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের অ্যানাউন্স ক্রিয়েট করে দিতে পারেন যে সবার জন্য এই একটা ঘোষণা, যেমন যখন পয়লা বৈশাখের জন্য আপনি আপনার ওয়েবসাইটে একটা অফার দেবেন সবার জন্য, বা আপনি সবাইকে শুভেচ্ছা জানাবেন, ঈদের শুভেচ্ছা জানাবেন, রমজানের শুভেচ্ছা জানাবেন, আপনি এখানে কিন্তু সেটা লিখতে পারেন। এখন আমরা চলে আসবো এরপরে হেডার মেইন এরিয়া। হেডার মেইন এরিয়ার মধ্যে মূলত আপনার এই যে উপরে মেনু সিস্টেমগুলো আছে, লোগোটা আপনার এই পাশে আছে, বাম পাশে আছে। লোগোটাকে আপনি চাইলে মাঝখানে আনতে পারবেন। যখন এটাতে ক্লিক করবো লোগোটা মাঝখানে আসবে, মেনুগুলো নিচে আসবে। এখন আমরা আমাদের লোগোটাকে ডান পাশে নিয়ে যাব, ডান পাশে নিয়ে আসলাম। এগুলো আমাদের কোনো কোডিং এক্সপিরিয়েন্স লাগতেছে না, জাস্ট ক্লিক করতেছি আর দেখতেছি। এভাবে আমরা প্র্যাকটিস করতে থাকবো। আর হেডার বাটন, এখানে যে ডাউনলোড নামে একটা বাটন আছে, আমি এখানে ডাউনলোড না বলে বলবো জয়েন আর গ্রুপ, অথবা জয়েন লিখে দেবো, শুধু জয়েন নাও। জয়েন নাও লিখে দিলাম। এখানে আমাদের লিঙ্ক দিয়ে দেবো, আমাদের গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, facebook.com গ্রুপস 1 আওয়ার স্টাডি। আমি এখানে গ্রুপের ইউআরএলটা দিয়ে দিব, পাবলিশ করব। এখন যদি এখানে কেউ ক্লিক করে সরাসরি আমাদেরকে গ্রুপের মধ্যে নিয়ে যাবে। রিফ্রেশ করলে এখানে আমাদের আপডেটটা দেখা যাবে। জয়েন নাওতে ক্লিক করলাম, দেখেন আমাদের কিন্তু ফেসবুক সেই গ্রুপে, কাঙ্ক্ষিত গ্রুপে আমাদেরকে নিয়ে গেল। এখান থেকে আপনার ওয়েবসাইটের সাথে আপনার বিজনেস ফেসবুক পেজে সরাসরি ইন্টিগ্রেশন করে দিতে পারবেন আপনি। এভাবে আমরা যত গভীরে যাব ততই শিখতে থাকবো। যেমন এখানে প্রাইমারি মেনু, যে মেনু বিষয়গুলো বললাম, এখান থেকে মেনুগুলো চেঞ্জ করতে পারবো। এভাবে আমরা চেঞ্জ করব সব ডেটা। আমরা আজকে হয়তো বা হেডার অপশনে চেঞ্জ করে দেখলাম। আমরা সব কিছু দেখার পরে চিন্তা করলাম যে আমরা কি করব, এখন আমরা আর এটা রাখবো না, আমরা একদম শুরু থেকে শুরু করব। আমরা এখানে অনেক ভুল করে ফেলেছি, যেটা বললাম যে হাজারো ভুল করবেন। হাজারো ভুল করার পরে আপনি শুরুতে চলে যেতে পারবেন, আপনার শুরু থেকে আবার শুরু করতে পারবেন। সেটা কিভাবে করতে পারি, এখানে অনেক চেঞ্জ করার অপশন ছিল। আমাদের যে ফুটার অপশন ছিল, আমরা এই যে ফুটার অপশনগুলো চেঞ্জ করতে পারতাম, এগুলো খুব সহজ। এখানে জাস্ট ক্লিক করব আর চেঞ্জ করব। যেমন কন্টাক্ট কাছে ক্লিক করব, কন্টাক্ট কাছে ক্লিক করলে এখানে কী কী অপশন দেবো, আমার ফোন নাম্বার চেঞ্জ করব, আমি এখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি 1 2 3 বা সামথিং এরকম লিখে দিলাম, এটা হলো আমাদের ফোন নাম্বার। এরপরে আমরা ইমেল দিব, এখানে আমরা ইমেলটা সেট করে দিতে পারি। এটা সব থিমে থাকবে না, কিন্তু এখানে আছে। এখন আমরা দেখবো টোটাল থিংস যা যা আমরা পরিবর্তন করেছি, ধরেই নেই আমাদের সবগুলা ভুল হয়ে গেছে। আমরা এটাকে বাদ দিয়ে একদম শুরুর ওয়ার্ড পেজে ফিরে যেতে চাই। সেটা কিভাবে করা যায়, আমরা ভুল করার পরে আমরা আবারও ফিরে আসতে চাচ্ছি, সেটা কিভাবে করতে পারি? এই জন্য আমাদেরকে যেতে হবে ড্যাশবোর্ডে। আমরা কেটে দিলাম আবারও সব ট্যাবগুলা, ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে আসার পরে আপনাদেরকে বলেছি যে প্লাগইন আছে, অনেক প্লাগইনের অনেক প্লাগইনে অনেক কাজ থাকে, এক একটা প্লাগইনে এক এক ধরনের কাজ থাকে। আমরা প্লাগইন থেকে অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে গিয়ে এখান থেকে একটা প্লাগইন আমরা সার্চ করে ডাউনলোড করে নিব। প্লাগইনটার নাম হলো রিসেট। দেখেন মোবাইলে যেরকম আপনি রিসেটে ক্লিক করলে সব রিসেট হয়ে যায়, ওয়ার্ডপ্রেসটাকে কীভাবে আপনার ম্যানিপুলেট করা, কত সুন্দর সাজানো। যেখান থেকে আপনি যখন রিসেটে ক্লিক করবেন, আমি প্রথমটা ইনস্টল করব। অনেক ইনস্টল করার আরও অনেক ধরনের আছে, আমি প্রথমটা ইনস্টল করে নিচ্ছি, কারণ
এটা বেশি ডাউনলোড হয়েছে, 3 লক্ষ ডাউনলোড হয়েছে এটা, বা রেটিংও খুব ভালো, এগুলো দেখে নেবেন। আবার লাস্ট আপডেট কবে, 1 মাস আগে এটা আপডেট হয়েছে, তার মানে কি এই প্লাগইনটা নিয়মিত হালনাগাদ করা হয়। ইনস্টলে ক্লিক করছি। ইনস্টলে ক্লিক করলে আমাদের সামনে ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পরেই আমরা অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট করার পরে আমাদের যে এই যে স্বাদের ওয়েবসাইট, এত সুন্দর একটা ওয়েবসাইট বানালাম, সেটাকে আমরা ভেঙে চুরে আবারও আগের অবস্থানে নিয়ে চলে আসবো। আফসোস করার কোনো কারণ নেই, আমরা চাইলে আবারও কিন্তু এখানে ফিরে আসতে পারবো। আপনাদের টাস্ক থাকবে এই থিমটা আপনারা সবাই ডেমো কন্টেন্ট আপলোড করবেন। ডেমো কন্টেন্ট কিন্তু অনেকগুলো আছে, আমি এটা আপনাদেরকে দেখাইছি। যে ড্যাশবোর্ডে ক্লিক করে যদি আমরা কোথায় যাব, আমাদের থিম অপশনে যাই, এটা হচ্ছে অ্যাপিয়ারেন্সে থাকতে পারে অথবা ডেমো ইম্পোর্টার, এই দুইটার মধ্যে একটাতে ক্লিক করব। ক্লিক করলে এখানে অনেক ডেমো কন্টেন্ট আছে, আপনি ইচ্ছা মতো শুধু ইনস্টল করবেন আর দেখবেন। আমি এটা ইনস্টল করে দেখলাম, আপনি ই কমার্স থেকে একটা ইনস্টল করে দেখেন, একটা পোর্টফোলিও থেকে ইনস্টল করে দেখেন। আমরা কিন্তু একটা পোর্টফোলিও ওয়েবসাইট আপনাদেরকে বানানোর কথা বলেছিলাম বা বানায় দেখাবো, এটা বলেছিলাম। দেখেন আই এম মাইকেল, এটা আপনি ইম্পোর্ট করে দেখেন আপনার ওয়েবসাইটের লুক কেমন হয়। ঠিক আছে, ইনস্টল করার পরে আমরা অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেটে ক্লিক করলাম। অ্যাক্টিভেটে ক্লিক করার পরে আমরা ওপেন থেকে টুল ডাব্লিউপি রিসেটে ক্লিক করব। এই হচ্ছে আমাদের অপশন চলে আসলো। আমরা এখান থেকে নিচে আসব। নিচে আসার পরে আমরা এখানে রিসেট লিখতে হবে। রিসেট রিসেট লেখার পরে আমরা যদি রিসেট সাইটে ক্লিক করি, তাহলে আমাদের সব কিছু রিসেট হবে। এখানে রিসেট করার আগে কিছু অপশন আছে, আপনি কি এই থিমটা আবারও অ্যাক্টিভেট করতে চান কিনা, বা আপনি আবারও সব প্লাগইনগুলো অ্যাক্টিভেট করতে চান কিনা। আমি চাচ্ছি না, কোনো কিছু অ্যাক্টিভেট করতে চাচ্ছি না, থাক। এখন রিসেট সাইটে ক্লিক করব। আমি সব কিছু বুঝে শুনে ক্লিক করলাম। রিসেট একটু সময় লাগতে পারে। আমাদের এই যে স্বাদের সাইট কিছুক্ষণ পরেই আবারও সেই আগের অবস্থানে চলে যাবে। এখন কি অবস্থা দেখি, এখন আমাদের ওয়েবসাইট রিফ্রেশ করব। রিফ্রেশ করলে দেখবো আমাদের সেই যে আগের অবস্থা ছিল সেটাতে চলে আসলো। তো আশা করি আজকের ক্লাসটা আপনারা একটু এনজয় করেছেন।